স্টিরিওটাইপিংটা সবচেয়ে বড় সমস্যা বাঙালিদের যে কোনো ডিসকোর্স আলোচনায় বা আলোচনার ক্ষেত্রে। কারণ বাঙালি এমনিতেই অলস। এটা কার্ল জাং, যিনি একজন বিশাল বড় মনস্তত্ত্ববিদ, তাকে মনস্তত্ত্বের জনক বলা হয়, তিনি স্টিরিওটাইপিং নিয়ে প্রচুর কাজ করেছিলেন এবং দেখেছিলেন এর একটা মূল কারণ যে মানুষ অলস। আর বাঙালিরা যেহেতু সবচেয়ে বেশি অলস, সেহেতু সবাইকে আগে দাগিয়ে দেয়। যেমন ধরুন অগ্নিমিত্রা পল, আগে কি রটিয়ে দেওয়া হলো মেয়েদের মধ্যে যে বিজেপি আসলে মহিলাদের স্বাধীনতা হরণ করা হবে। তো অগ্নিমিত্রা পল দেখলাম কালকে বলছেন যে মহিলারা যে পোশাক পরে যত রাত্রি পর্যন্ত চলাফেরা করুক তাদের পূর্ণ স্বাধীনতা সরকারকেই দিতে হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি এবং তার চটিচাটা মমতা শঙ্কর যে বলতেন যে মহিলারা যদি নিজেদের সেফ ফিল করে তাহলে তারা ঘরের বাইরে বেরোবে না, তাদের ভদ্র পোশাক পরে বেরোতে হবে, রাইট? যেটা ভুল স্ট্র্যাটেজি। কারণ পৃথিবীতে সবচেয়ে সেফ দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সামার টাইমে বা ইউরোপের সামার টাইমে মহিলারা একদম খোলামেলা পোশাকে ঘুরে বেড়ায়। ক্যারিবিয়ান দেশগুলো তো আমি বলেছি গেছি, ওখানে মহিলারা প্রচণ্ড খোলামেলা পোশাকে থাকে, সেসব দেখলে তো ভিড়মি খেয়ে যাবে, কিন্তু ওখানে সবচেয়ে মেয়েদের বিরুদ্ধে অপরাধ কম। অর্থাৎ কারণ কি? কারণ করা আইন আছে, রাইট? সো কোশ্চেন হচ্ছে যে মেয়েরা উত্তেজক পোশাক পরে বেরিয়েছে বলে তাদের ওপর রেপ করা হবে, যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গদের তত্ত্ব ছিল, মমতা শঙ্করের তত্ত্ব ছিল, চটিচাটা মমতা শঙ্কর। তো কারণ তিনি ভাবতেন যে বেসিক্যালি সেটা তো নয়। তো যাক, এতে কোনো অগ্নিমিত্রা পল কিন্তু তার পুরো অপোজিটে গিয়ে কথা বললেন। তো প্রশ্ন হচ্ছে কেন আমি স্টিরিওটাইপের কথাটা প্রথমে আসলাম, কারণ সবারই ধারণা ছিল বিজেপি আসলে মহিলাদের ওপর, মহিলাদের স্বাধীনতার ওপর, এসবের ওপর হস্তক্ষেপ হবে। কিন্তু উল্টে দেখা যাচ্ছে যে বিজেপির নারীমন্ত্রী অগ্নিমিত্রা পল উল্টো প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ বিজেপিকে যেভাবে স্টিরিওটাইপ করা হয়েছে, আমরা দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পল তার পুরো অপোজিটে গিয়ে কথা বলছেন। এখানে প্রশ্ন হচ্ছে কি, ধরুন আমিও আমার কথাবার্তা অনেকে বুঝতে পারে না, কারণ অধিকাংশ বেশি পড়াশোনাও নেই। আমি যে রাজনীতি নিয়ে যে কথাগুলো বলি সেগুলো বোঝার মতো ক্ষমতা ধরুন 95% বাঙালিরই নেই, এটা আমি জানি। ফলে তারা ভাবার চেষ্টা করে এই লোকটা বিজেপি না এই লোকটা তৃণমূল। আমি কী বললাম সেটা ইম্পর্ট্যান্ট না, আগে ভাববে এই লোকটা বিজেপি না তৃণমূল না সিপিএম না সিপিএম বিরোধী, ভেবে তারপরটা বলবো আপনি তো এই করেন। এবং কালকে আমাকে বলতে হলো আপনি তো বলেছেন যে পড়াশোনার সাথে রাজনীতি করতে হবে না, অথচ আমার বক্তব্য ছিল পুরো উল্টো। তার মানে আমি বলছি আপনি তো বোধহয় সিবিএসই বোর্ডকে বেকারকে আপনি ইংলিশ মিডিয়ামকে প্রমোট করেন, যেখানে পুরোপুরি উল্টো কাজ করি। কিন্তু একটা প্রোটোটাইপ একটা আইডিয়া ধরে ফেলেছে, ছাগল আর কি, সোজা কথা, বাঙালি ছাগল যা হয়, অধিকাংশ বাঙালি অলস ছাগল। ফলে এটা একটা স্টিরিওটাইপ করতে ভালোবাসে। তো সেটা আমি বারবার করে বাঙালিকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, স্টিরিওটাইপ করবেন না, মুক্ত মনে থাকুন। আপনি স্টিরিওটাইপ হয়ে গেছেন কারণ মনের একটা অলসতা চলে এসছে। মনের অলসতা কেন চলে এসছে সেটার কারণও আমার দেখবেন আমার উপর একটা পোস্ট পিন করা আছে যে শিক্ষাক্ষেত্রে আপনি টিউশনি করে মানুষ করেছেন, আপনার ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে।